দৈনিক জায়জাদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলার যে চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে। আসলে আপনারা জানেন যে দক্ষিণ বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টির কারণে আসলে এই যে স্বাভাবিক জোয়ার রয়েছে, সেই স্বাভাবিক জোয়ারের চেয়েতে কিন্তু পানি বৃদ্ধির ফলে এই উপজেলার যে বিশেষ করে যে বেড়িবাঁধের বাইরে থাকা যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো কিন্তু জোয়ারের যে পানি স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু মানুষ ক্ষয়ক্ষতিতে পড়েছেন এবং ইতিমধ্যে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু পানি বন্দী হয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখিয়ে রাখি, যে এখানে কয়েকটি বসত ঘর কিন্তু পানিতে প্লাবিত হয়ে আছে। তারা তাদের যে গৃহস্থেরী মালামাল সবকিছু নিয়ে অনেকে নিরাপদ স্থানে যেতে পেরেছেন এবং অনেকেই এখানে দেখতে পাচ্ছি যে তারা ঘরে পানিবন্দী হয়ে এখনো এখানে বসবাস করতেছেন, এখনো রয়েছেন। তো আমি যেই ট্রলার নৌকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন, একটি নৌকাতে করে কিন্তু এখানে যারা মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে গৃহস্থেরী যে মালামাল রয়েছে তারা নিরাপদ স্থানে নেওয়ার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে অনেকের গবাদি পশু যারা রয়েছে তা কিন্তু এই জোয়ারের পানিতে কিন্তু ভেসে গেছে এবং যে বেড়িবাঁধের বাইরে থাকা প্রায় শতাধিক পরিবার এখানে পানিবন্দী হয়ে আছে, যে জোয়ারের পানিতে তারা পানিবন্দী হয়ে রয়েছেন। তবে যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পাশে, যদি একটু যদি কথা বলতে চাই, যে আপনারা তো এখানে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছেন, তা আপনাদের ঘরের যে মালামাল সেটা সরাইছেন কিভাবে বা কিভাবে রক্ষা করতে পারছেন? আমরা কিছুই রক্ষা করতে পারিনি, এখন আমরা বড় অসহায়, বুঝছেন। আমরা গরিব মানুষ, আমার ঘর বাড়ি সব নিয়ে গেছে আজকে 2-3 দিন ধরে। এখন আমরা না খাই অনাহারে আছি। আপনার ঘরের মালামাল কি রক্ষা করতে পারছিলেন কিনা? রক্ষা করতে পারিনি। আপনার গবাদি পশু টশু এগুলো কি সব নিয়ে গেছে জোয়ারের পানিতে। জি জি, সব। আপনারা তো যাই আবহাওয়া খারাপ ছিল, তখন আপনারা নিরাপদ স্থানে যান না কিভাবে? আমরা গরিব মানুষ, টাকা পয়সার জন্য এগুলো মালামাল গাড়িতে করে টানতে পারিনি। আমরা দিন আনি দিন খাই, এখন যা কিছু আছে সবকিছু বাসায় নিয়ে গেছে। আপনার সন্তানরা কোথায় আছে? আমার সন্তান একটা ছেলে, তাকে আমরা নিরাপত্তায় নিয়ে রাখছি। এখন পর্যন্ত পানিতে এখনো আপনারা এখানে রয়েছেন কেন? আপনারা নিরাপদ স্থানে যাইতে পারেন না কেন? এখন স্যার রয়েছি, এখন আমাকে যা কিছু আছে যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে আমাকে তো মনে করেন কিছুই থাকবে না। যা কিছু আর কি নিজেরা রাখতে পারি, এই জন্য এখানে আছি এখনো। শুনছিলেন একজনের ভুক্তভোগীদের কথা। আপনারা এই যে জায়গাটিতে রয়েছে নয়ারচর গ্রামের বেড়িবাঁধের বাইরে থাকা যে গ্রামটি, এখানে আসলে একটি সেই বেড়িবাঁধ ছিল, ছাপট বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ কিন্তু ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কিন্তু এখানে জোয়ারের যে পানি, সেই পানি প্রভাব ফলে কিন্তু ওই এলাকার অনেক মানুষ কিন্তু পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের গৃহস্থলী মালামাল আপনারা যদি একটি ভিডিও আমরা পরে থাকতে দেখতে পাচ্ছি, সেখানে আসলে হয়তো কোনো কিছু ছিল, সেটা হয়তো বা জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে। এবং আমরা অনেক যে হাঁস মুরগি আমরা নদীর যে জোয়ারের পানি সেখানে ভাসতে দেখেছি। তো এই এলাকার হাজারি কান্নাকাটির শব্দ আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। অনেক মানুষ আসলে তাদের নিরাপদ স্থানে যেতে পারেনি। আপনারা শুনছিলেন একজন ভুক্তভোগী কথা বলছিলেন যে আসলে তারা এরকম জোয়ারের পানি যে হঠাৎ করে বৃদ্ধি পাবে সেটা হয়তো সে কল্পনা করেনি এবং তাদের যে অসহায় মানুষ, এরা আসলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার মতো তাদের সেই টাকাটুকু আসলে না থাকার ফলে কিন্তু তারা তাদের গৃহস্ত্রী মারামার নিরাপদ স্থানে যেতে পারেনি এবং পাশেও তারা যে ঘর বাড়ি তৈরি করে থাকবেন সেই জায়গাটুকু কিন্তু নাই। এর আগেও কিন্তু কয়েকবার এখানে মানে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে এইসব পরিবারে। আপনারা যদি একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী রাঙ্গামালী উপজেলা এমনিতেই দুর্যোগপূর্ণ এলাকায়, এখানে আসলে টেকসই বেড়িবাঁধের রক্ষা না হওয়ার কারণে এই উপকূলের মানুষ কিন্তু বারবার প্রতি বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনারা যদি আরো একটু বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এ যাবৎ যে 8টি ঘূর্ণিঝড় হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের কিন্তু 5টি হয়েছে এই মে মাসে। তো এই বছরও আসলে মে মাসেই এই একটি লঘুচাপ সাগরের সৃষ্টি হয়েছে। এই ফলে এই মে মাস আসলেই এই উপকূলের মানুষ কিন্তু একটি আলাদা আতঙ্কে বসবাস করে থাকেন এবং আলাদা একটি শঙ্কার মধ্যে মানুষ এখানে থাকেন। আপনার এখানে অনেক পরিবার এখনো পানিবন্দী রয়েছে। সেক্ষেত্রে এই উপকূলের যে বেড়িবাঁধ, দফায় দফায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়। যার স্থানীয় সাথে আমরা কথা বলেছি, তাদের আক্ষেপ করেই বলেছেন যে আসলে অপরিকল্পিত বেড়িবাঁধ এবং বালু দিয়ে বেড়িবাঁধ তৈরি করার ফলে কিন্তু তারা বারবার সেই বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে পরিকল্পিত বেড়িবাঁধ এবং টিকসই বেড়িবাঁধ চাই, এবং তারা বলছেন যে টিকসই বেড়িবাঁধ দেওয়ার কথা এবং এই যে বেড়িবাঁধের বাইরে থাকা যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর কিন্তু যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থাটা যত সরকার করে থাকে, সেটা কিন্তু আমাদের এখানে ভুক্তভোগীরা জানিয়েছেন। তো আপনারা যদি জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু মে মাস আসলেই এই উপকূলের মানুষ অনেকটা আতঙ্কে থাকে। আমরা যেখানে রয়েছি এখানে প্রায় শতাধিক পরিবার
কিন্তু এই মুহূর্তে পানিবন্দী হয়ে আছেন। গবাদি পশু থেকে শুরু করে আমরা অনেকেরই দেখেছি যে এখান থেকে নৌকার মাধ্যমে বিভিন্ন স্থানে তাদের মালামাল নিরাপদে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এখানে বিদ্যুতের খুঁটি পড়ে থাকতে দেখেছি, এখানের যে মাছ ধরার ট্রলার দেখেছি, ছোট ছোট নৌকা, সাগর বা মোহনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং আমরা পানি প্লাবিত হতে দেখতে পেয়েছি। আমরা যেখানে আছি ঠিক এখানে কিন্তু প্রচুর ঢেউ এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে কথা বলা বা দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টসাধ্য। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন একটি ঘর কিন্তু তার ভিটি জায়গা থেকে কিন্তু মাটি সরে গেছে, কিন্তু ঘর দাঁড়িয়ে আছে। ঠিক এখানে আরো একটি ঘর ছিল, সেটি ইতিমধ্যে কিন্তু পানিতে ভেঙে ফেলেছে এবং তাদের যে পশুপালন বা গবাদি পশু রাখার যে ছোট ছোট ঘর থাকে সেই ঘরগুলোও কিন্তু পানিতে ঠিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে 100 পরিবারের অনেক মানুষেরই কিন্তু তাদের যে জিনিসপত্র রয়েছে তারা নিতে পারেনি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু ভেঙে গেছে, জোয়ারের পানিতে ঘরটি ভেঙে ফেলছে এবং যে জোয়ারের পানির যে স্তর সে কারণে কিন্তু ভিটিতে যে মাটি থাকে সেই মাটিও কিন্তু সরে যাচ্ছে। আমরা যে জায়গাটিতে রয়েছে প্রচুর ঢেউ এবং জোয়ারের যে পানির স্রোতের চাপ, আসলে এখানে একটা বেড়িবাঁধ, সেফ বেড়িবাঁধ ছিল, সাপোর্ট বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ কিন্তু ভেঙে এখানে প্লাবিত হয়েছে। অনেক মানুষ এখানে কিন্তু পানিবন্দী হয়ে এখনো জীবন। আমরা কথা বলেছি বিভিন্ন ভুক্তভোগীদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দ্রুত একটি বেড়িবাঁধ নির্মাণ না করলে এখানে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তো আপনারা জানেন যে গতকাল থেকেই, এখন যদি আমি একটু বলি যে এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ কথা, সেটা হলো গতকাল থেকে কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। এখন এই মুহূর্তে কিন্তু সকাল থেকে, আজকে ভোর রাত থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি, বাতাস এবং জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে উপকূলের মানুষ অনেকটা কষ্টেই কিন্তু তারা ভুগছে। তো ঠিক আমার কাছে এই ছিল সর্বশেষ, কারণ এই মুহূর্তে বৃষ্টির কারণে আমরা আসলে আপনাদের কাছে সাথে লাইভে যুক্ত থাকতে পারছি না। সকলকে ধন্যবাদ, আমরা আবারও যুক্ত হব কোনো একটি বিষয় নিয়ে।